হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, আর দিদি কাজ করে চলে গেছে। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই ওনাকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কিন্তু যাব না। তারপরে চিন্তা ভাবনা করলাম যে দেখি কালকে যেতে পারি। আর আজকে ওয়েদারটা দেখলাম, তখন কালকে 1টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, ভালোই বৃষ্টি হয়েছে, আবার সকালেও বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ, হালকা হালকা হাওয়া হচ্ছে। আর মা উঠে গেছে, আর এদিকে আমি ঠাকুরকে এখন প্রণাম করব, তারপরে বিছনা টিছনা তুলব। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকো। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন হচ্ছে ডিম বার করব, তারপরে এই যে মাছ বার করব। এখন হচ্ছে সকালে টিফিন করব, তার জন্য মেয়েকে বললাম একটু কাটাকুটি করে দিতে, একটু কাটাকুটি করছে। আর এই বাসনটা নামাবো। হ্যাঁ বলছি 4টে দে, পড়ে যাবে, আমি এখানে রাখছি। হ্যাঁ, এই যে আমি আবার ওষুধটা অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। আর এই যে 3 মাসের ওষুধ, 3টে প্যাকেট। একটা এটা এখন মানে কেটেছি, খাচ্ছি, কদিন হলো। আর এই যে 1টা 2টো, আর এই যে 3টে। এদের থেকে একটা পুড়িয়া নিয়ে গরম জল হয়ে গেছে, একটা পুড়িয়া গরম জলের মধ্যে দেবো। এদিকে আমাদের বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, ঝাড়া ঠাড়া সব হয়ে গেছে, জল হয়ে গেছে। এইটা গরম জলের মধ্যে দিয়ে গুলে আর খাবো। চাউমিন টিফিন খাওয়া হবে। চাউমিন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে ডিমের ভুজি হয়ে গেছে। শুনবে না, ঠাকুরের বাসন মাজছে মা। এদিকে রোদ দিয়েছে, সব জামা কাপড়গুলো, কালকে জামা কাপড় কিছু ছিল সেগুলো দেওয়া হলো, আর আজকে জামা কাপড়গুলো উল্টে দেওয়া হলো। আর এখানে আছেও কালকে জামা কাপড়, এগুলো শুকিয়ে গেছে, এগুলো আর দেবো না, কেননা মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে আবার রোদ দিচ্ছে। চাউমিন হয়ে গেছে, মনাকে দিয়ে দিই, মনা পড়াতে যাবে, তারপরে মা আর আমি খাবো। দাদাভাই চলে এসছে, বড় যাদের জিনিস দিয়ে আসা হয়ে গেছে। এখন উনি সাইকেলটা জায়গা মতন রাখছে, তারপরে কাপড় জামা ছাড়বে, মুখ হাত পা ধোবে, একটু টিফিন করবে। আর এদিকে পেখম চলে এসছে পড়তে, মনা পড়িয়ে চলে এসেছে, এবার ও এসেছে, ওকে পড়াবে। তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এদিকে আমার মার তো স্নান হয়ে গেছে, মা ফুল তুলে দিয়েছে। এবার আমারও স্নান হয়ে গেছে। আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরটা পুজবো, তারপর পুজোটা দেব। আর আমি কিছু রান্না মানে করে নিয়েছি, রান্নার যা কিছু করেছিল সব মেজে টেজে নিয়েছি, টেবিলও মুছে নিয়েছি। তো দাদাভাই ওর জন্য যা এনেছে, সকাল থেকে আসেনি, এখন আসলো। আর তোমার দাদাভাই এখন ওকে দিচ্ছে। ওর থালার মধ্যে বৃষ্টির জল ভরে গেছিলো, জলটা ফেলে দিল, দিয়ে এখন ওকে দিচ্ছে, ওর জন্য যা এনেছে। খা, কি হয়েছে কালকে সারা রাত, মানে 1টা থেকে তো আরম্ভ হলো, দেখলাম আমি 2টো পর্যন্ত তো জেগেছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। দেখো জল ভর্তি হয়ে গেছে, পুরো ভরে গেছে কিছু। হ্যাঁ খাচ্ছে, দেখিয়েছে। এই যে দাদাভাই আজকে এই যে 8 মাছ এনেছে, 8 মাছ ধোয়া হয়ে গেছে, নুন বাটানো হয়ে গেছে। আর এদিকে মাছের মাথা এনেছি, লাটি কচু দিয়ে হবে মাছের মাথা, ধোয়া হয়ে গেছে, এবার ভাজা হচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে, পাম্প চালিয়ে দিয়েছে। এখন উনি ওনার বাজারের গামছা জুতো সব ধরে সাবান দিয়ে তারপর স্নান করবে। আর
একটু আগে খুব জোরে ভালোই বৃষ্টি হচ্ছে, তখন ও তাড়াতাড়ি করে সেই জবা গাছের নিচে চুপটি করে বসেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমি ঠাকুর ঘরে ছিলাম। তোমাদের দাদাভাই ওই পাম্পে যে জলটা পড়ে ওই জলটা নিয়ে এখন যাচ্ছে, ড্রেনে দেবে, আর ড্রেনটাও তাহলে পরিষ্কার হয়ে যাবে। আরও তারপরে এখন বৃষ্টিটা জোরে হয়ে যে কমে গেল, এখন ঝিরিঝিরি পড়ছে, আবার ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। ও এখন চুপটি করে বসে আছে। আর আমার তুলসী তলায় দেওয়া হয়ে গেছে জল, ফুল, ধূপকাঠি দিয়ে প্রণাম করাও হয়ে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি স্নান করার আগেই করে নিয়েছিলাম। আর এদিকে আর মাছও হয়ে গেছে, এই মাথা ভাজা হয়ে গেছে, আর চুলটা বসিয়েছি, ভাজা হচ্ছে, হয়তো এটা করে নেবো। এই যে ভাতটা আমি 2 জায়গায় ঢেলে নিলাম, এবেলা ওবেলা। দাদাভাই এই খেলনাটা নিয়ে এসছে, আর একটা জিনিস নিয়ে এসছে, মনে দেখা, এই যে মিল্টনের ফ্লাস্ক, এই দুটো নিয়ে এসছে। কেন নিয়ে এসছে, কার জন্য নিয়ে এসছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো জিনিস, দারুণ হয়েছে। 2-1 দিনের মধ্যেই আমাদের মিটার দেখতে আসবে, সেই জন্য তোমাদের দাদাভাই স্নান করার আগেই মিটার ঘরের সামনেটা পরিষ্কার করলো, করে স্নান টান করে নিয়েছে। আর দেখো, যে আমি যখন ঠাকুর দিচ্ছিলাম তখন দেখো বৃষ্টিটা হয়ে দেখো পুরো জল, কতটা জল বেড়ে গেছে আমার বড় যাদের ওখানে যেতে। দেখেছো এই জায়গাটা এত নিচু, মানে বৃষ্টি হলেই জল ভরে যায়। দেখেছো কত জল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার টেবিল মোছাও হয়ে গেছে। এই বেসিনে বাসন নিয়েছি, এই কটা মাজবো, মেজে তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে একটু ঘুমাতে যাব। ওরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেতে দিয়েছে। আর খেয়ে দিয়ে এখন সিঁড়িতে যে ঘুম দিচ্ছে। জানো যে কলকে গাছটা এত বড় হয়ে গেছিলো, কলকে গাছটা কেটে দিয়েছে, আর কিছু অনেকটা আছে, আর আরেকটা চারা বেরিয়েছে, এই তোমাদের সঙ্গে শেয়ার করি। কলকে গাছের চারা, এইটা আবার বড় হবে। ওরা করতে চলে এসছে। রান্না দিয়ে আবার আসলাম, আর মেয়ে তো ওরা ছুটি হয়ে গেল, ওই 7:05 ওরা চলে গেল স্টুডেন্টরা। তারপরে মেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার 7:17-18 বেরিয়ে গেল পড়াতে। আর এদিকে আমার বড় জায়ের বড় ছেলে তারকেশ্বরে গেছি, তো প্রসাদ দিয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্রসাদ দিয়ে গেল, ডোল আর প্রসাদ। মাকে সুগার ফ্রি দিয়ে রচা দিই, আমিও বিস্কিট নিয়ে নিয়েছি, আমি একটু চা খাবো। দাদাভাই চা হয়ে গেছে, চা, বিস্কিট, জল ওনাকে দিয়ে আসি। এদিকে মায়েরও চা, মায়ের জন্য রুটি করব, আটা মাখা হয়ে গেছে। মনা বললো, মা তুমি তো বেলে দিয়েছো, তাহলে আমি রুটিটা করে নিই, বলে মনাই রুটিটা করছে। পুরো বালিশ। রুটি করার পরে তারপরে মাকে খেতে দিলাম, মনাকে খেতে দিলাম। তারপরে একটু, এখন তো আবার ওই 10:30 থেকে সুবর্ণলতা হয়, আগে তো 11টার থেকে সুবর্ণলতা হতো, এখন তো 10:30 থেকে আবার সুবর্ণলতা হয়। তারপরে মাকে আর মেয়েকে টেবিলে খেতে দিলাম, আর তোমার দাদাভাই এখন মনার ঘরে ওই সুবর্ণলতা দেখতে দেখতে খায়। তারপরে ওনাকে দিয়ে তারপরে আমিও খেলাম। আর সুবর্ণলতাটা ভালোই হচ্ছে, আমিও দেখলাম, তারপরে মা খাওয়া দাওয়া করে উনিও একটু দেখলো, আর মেয়েও একটু দেখলো। তারপর তো 12:30টার সময় শেষ হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করার পরে হয়ে গেছে, করার পরে ওরাও নিজেরা মুখ টুক ধুয়ে জল টল খেলে, আমার মেয়েও ডামটা ধরলাম, মনা ডামটাকে উল্টে দিল। তারপরে মনা জল টল ভরলো। এখন মনার সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। তার আগে ব্লগটা শেষ করছি। আর একবার এক ঝলক বৃষ্টিও হয়ে গেল, আর আমাদের বিড়ালটা আজকে আসেনি, মনটা খারাপ লাগছে। আমরা যেই টাইমে খেতে দিই সেই টাইমে দেখছি ও নেই,
কখন চলে গেছে, হয়তো নিজের আত্মীয় সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে ও দেখা করতে গেছে হয়তো, যাদের সঙ্গে এতদিন ছিল। আর সেই জন্যে রাত্রে খেতে দিতে পারিনি, আসেনি। আর এখন টেবিল আমার মোছা হয়ে গেছে। এবার সব কিছু হয়েছে, ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়বো। তার আগে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। যাদের এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।